এবারে পুজো যখন বাংলা 3 সিনেমা বোমা ফাটাবে তখন কিন্তু দিওয়ালিও জমে যাবে। এবারে দিওয়ালিতে হলে বোমা নয় কামান ফাটবে। ওয়ার্ল্ড ওয়ার 3 মানে সিঙ্ঘম 3 ভার্সেস ভুলভুলিয়া 3 এই ক্লাসকে অফিসিয়ালি করে দেওয়া হয়েছে। ভুলভুলিয়া 3 এর টিমের তরফ থেকে এই ফিল্মের থার্ড পার্টের ফার্স্ট পোস্টার কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, যার সাথে 50 কোটি টাকার দরজা খুলে গেছে। এবার আপনারা বলবেন যে 50 কোটি টাকার কথা কেন বললাম, সেটা নিয়ে পরে আসছি। তার আগে এই পোস্টারের এইনার মানেটা বুঝতে হবে। এই পোস্টারটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো নতুন কোনো সিনেমা না, নতুন কোনো গল্প নয়। এটা পুরনো চ্যাপ্টারকে মানে ভুলভুলিয়া পার্ট 1কেই আবার নতুন করেই খুলতে চলেছে। তো এবার এই সিনেমার যে বিদ্যা বালানের ক্যারেক্টারটা, বিদ্যা বালান এখানে শুধু মঞ্জুলিকা হিসেবে টাকা কামাতে আসেনি, এখানে কিন্তু মঞ্জুলিকা ইজ কামিং ব্যাক। তো এবার মঞ্জুলিকা হিসেবে আসবে বিদ্যা বালান না আবনি হিসেবে আসবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু মঞ্জুলিকা হিসেবে আসুক বা আবনি হিসেবে যাতেই আসুক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতো আর একজনকে কিন্তু আসতেই হবে। ইন্টারেস্টিংলি আরেকটা ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত ম্যামের নাম কোথাও এখানে অফিসিয়ালি নেওয়া হয়নি, না তো কোনো অ্যাক্ট্রেসদের সাথে তার নাম ট্যাগ করা হয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে মাধুরী ম্যামকে একটা কোনো চমক হিসেবে আনা হচ্ছে, যেটা শুধুমাত্র হলে গিয়েই আপনারা জানতে পারবেন। তবে এটা ভেতরে খবর যতটুকু জানা গেছে যে মাধুরী দীক্ষিত ম্যাম এখানে ভিলেনের একটা রোল করছে, যার সাথে মঞ্জুলিকা দেবীর একটা জবরদস্ত কোনো কানেকশন আছে। এখানে বিদ্যা বালান আর মাধুরী দীক্ষিত ম্যামের একটা ফেস অফ ডান্সও আছে, মানে দুই মঞ্জুলিকা যখন নাচবে তখন জাস্ট ধামাল হয়ে যাবে। যারা ভুলভুলিয়া 2 দেখেছেন তারা নিশ্চয়ই জানেন কার্তিক মানে রু বাবার ক্যারেক্টারটা একজন বহুরূপী, সে আসলে ভূত তাড়াতে পারে না। কিন্তু এই পার্টে কিন্তু গল্পটা পুরোপুরি পাল্টে যাবে। কার্তিকের মধ্যে একটা ভুতুরে শক্তি কিন্তু প্রবেশ করতে চলেছে। তৃপ্তিকে এখানে এই জন্যই নেওয়া হয়েছে যে কার্তিককে পাস্টে মানে ভুলভুলাইয়া 1-এর দুনিয়াতে তাকে নিয়ে যাবে। বলা হচ্ছে যে তৃপ্তির কানেকশন এখানে আমিষা পাটেলের সাথে আছে, যে আমিষা পাটেলের সাথে অক্ষয় কুমারের একটা লাভ অ্যাঙ্গেল দিকে সিনেমাটা শেষ হয়েছিল। এই সিনেমাতে সেকেন্ড জেনারেশনকে দেখানো হবে এবং তৃপ্তি ওই ফ্যামিলিরই মেম্বার এবং মাধুরী দীক্ষিত হবে ওই হাভেলির নতুন মালকিন। এবার বলি পোস্টারটা কথা। পোস্টারটা দেখে যেমন ভয় সেমন এক্সাইটমেন্টও লাগছে, তবে এই মানে এই দরজাটা খুললে ভূত আসবে কিনা জানি না, তবে প্রচুর টাকা যে আসবে সেটা বোঝা যাচ্ছে। ভুলভুলাইয়া 3 এর কালেকশন সারপ্রাইজ হবে। স্ত্রী 2 এর যে ফাইনাল যে কালেকশন সেটা কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। তো এই ভুলভুলাইয়া 3 কিন্তু স্ত্রী 2কে টক্কর দিতে পারে। এবারে আপনারা বলতেই পারেন যে সিঙ্ঘম 3 যেখানে এই ভুলভুলাইয়া 3 সঙ্গে ক্ল্যাশ করছে সেখানে এত টাকা কী করে আসবে? আরে প্রথম দিকে 25-30 কোটি টাকা আসবে, কিন্তু লং টার্মে যেটা লাইফ টাইম কালেকশন সেখানে কিন্তু 500 কোটি টাকা দূর নয়। এতটা কনফিডেন্ট এই জন্যই আসছে কেননা 17 বছরের পুরনো সিনেমার লোকে আবার দেখতে চাইছে। শ্রেয়া ঘোষালের গলায় যখন বিদ্যা বালান আমি যে তোমার গানটা গাইবে, তো বাকি তো দর্শকরাই যা করার করে দেবে। কার্তিকের স্টারডাম আর প্রীতির অভিনয়, আমি বলছি যে এই ভুলভুলিয়া 3-র সামনে পাঠান, জওয়ান বা সিংঘম যেই আসুক, ফ্যামিলি অডিয়েন্স কিন্তু রুহু বাবা মানে কার্তিককেই পছন্দ করবে, কারণ এই সিনেমাটার মধ্যে ভূতের সাথে কিন্তু কমেডিও থাকবে। দেখো যার আগে প্রমোশন তার বেশি কালেকশন, তো সেই দিক থেকে ভুলভুলিয়া 3 কিন্তু এগিয়ে থাকছে। 27শে সেপ্টেম্বরে টিজার আসছে, তবে ভুলভুলিয়া 3 টিম বোম ফাটানোর মতো হয়তো আজকেই এসে গেল, কিছুক্ষণ বাদই হয়তো এসে যেতে পারে এই টিজার। তো কারা কারা ভুলভুলিয়া 3 নিয়ে খুব এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কিছু যদি ভালো লাগে তো একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।